আচ্ছা, এখন আসি জিএসটি। তো জিএসটি আমাদের, আমি এখন থেকে মোটামুটি 4 মাস আগে একটা ভিডিও দিছিলাম, গুচ্ছ আমারে বাঁচায়, গুচ্ছ আমারে ভাষায়, গুচ্ছ আমারে ডুবায়। সো সব বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একদিকে, আর জিএসটির অ্যাপ্রক্সিমেটলি 20,000 সিটস একদিকে। অর্থাৎ তোমরা যারা আমার এই ভিডিওটা দেখতেছো, ইনশাআল্লাহ আমাদের মধ্যে অর্ধেকের বেশি মানুষজন গুচ্ছতেই পড়াশোনা করব আমরা। এই স্বপ্নটা আমরা দেখতে চাই। স্পেসিফিক্যালি যাদের স্বপ্ন ছিল পাবলিকে একটা সিট, অনেস্টলি পাবলিকের একটা সিট মেজরিটি অফ দ্য টাইম সেটা ঢাবির সিট না, ঢাবি নিয়েই যায় হলো ক্রিম অফ দ্য ক্রপস গুলাকে। পাবলিকের একটা সিট মেজরিটি অফ দ্য কেসে গুচ্ছ। এবং তোমরা যারা আমার এই ভিডিওটা দেখতেছো, থিঙ্ক অ্যাবাউট দোজ ডেজ যেদিন তুমি ফার্ম গেটে প্রথমবার আসলা। স্বপ্ন ছিল ঢাবি বুয়েট মেডিকেল ছাড়া দেখবো না, স্বপ্ন ছিল টিএসসি ছাড়া অন্য কোনো এলাকায় বসে আড্ডা দেওয়ার কথা কল্পনাই করি না। নাও লুক এট ইউর সেলফ, আজকে একটা ভিডিও দেখতেছো কিভাবে গুচ্ছতে একটা সিট পাওয়া যেতে পারে। রিয়ালিটি ইজ অফেন ডিসঅ্যাপয়েন্টিং। যারা জুনিয়র ব্যাচেস আছো, একটু মনোযোগ সহকারে পড়াশোনা করিও, এবং কোনো অপশনকে ছোট করে দেখতে হয় না। গুচ্ছই এখন তোমাকে বাঁচাবে ইনশাআল্লাহ। এখন গুচ্ছতে কিভাবে চান্স পাইতে পারি আমি বলবো, গুচ্ছ ইজ এ কম্বিনেশন। আর ইউ, জে ইউ, কে ইউ, জে এন ইউ, তুমি ধরে নাও যে এখানে আরো এক্সট্রা করে কি অ্যাড করবা, সি ইউ, এগ্রি, এগুলা সবগুলার যদি কোশ্চেন গুলাকে তুমি একসাথে দিয়ে একটা খিচুড়ি রান্না করো, হ্যাঁ, দ্যাট খিচুড়ি কোশ্চেন উইল বি জিএসটি। জিএসটির কোশ্চেনটা হয় এরকম, এবং জিএসটি যদি তার প্রিভিয়াস ইয়ারের প্যাটার্নটা ধরে রাখে, দ্যাট কোশ্চেন উইল বি ম্যাথ হেভি, ম্যাথ হেভি। বাট আমরা এখানে সাবধানতা স্বরূপ আমাদের এনবি প্রিকশনারি মেজার্স হিসাবে দুইটা জিনিস জানা রাখবো, যে আমরা ট্রাই করব ফুল সিলেবাসে যতটুকু আমি পড়তে পারি, এবং আমরা ট্রাই করব থিওরিটিক্যাল বা মূল বই যতটুকু পারি রিডিং পড়ে যাইতে। যদিও এগুলা গুচ্ছের প্রিভিয়াস প্যাটার্নটা এরকম না, বাট স্টিল যেহেতু আমরা দেখতেছি টেন্ডেন্সিটা আছে, আমরা আগের থেকে যেহেতু আভাস পাচ্ছি, আমরা চেষ্টা করব। যদি এই দুটো থেকে না আসে আলহামদুলিল্লাহ। এখন আসি, গুচ্ছ কেন চান্স পাওয়া তুলনামূলক ইজিয়ার, ওয়াই ইটস দ্য ইজিয়েস্ট অপশন। প্রথম রিজন হইল স্ট্যাটিস্টিক্যাল। স্ট্যাটস কি বলে, সিট দেখো 10,000 15,000 প্লাস সিট। সো ওয়েটিং অ্যাবনর্মালি ওয়েটিং টানবে, প্রচুর ওয়েটিং টানবে ইনশাল্লাহ, একটা না একটা সিট আসে যাওয়া যায়। গুচ্ছতে মোটামুটি পাশ করলেই, তাই না আশিক, গুচ্ছতে মোটামুটি তুমি যদি পাশ মার্কটা তুলতে পারো, আশা করা যায় মহান আল্লাহ তাআলা একটা পাবলিকে তোমার জন্য একটা সিট দিবে ইনশাল্লাহ, ইনশাল্লাহ। সো স্ট্যাটিস্টিক্যালি গুচ্ছে চান্স পাওয়া ইজিয়ার। আরেকটা যে বিষয়টা, গুচ্ছের আন্ডারে এখন মোটামুটি একবার বলে 16, একবার বলে 19, একবার বলে 20, লেটস কিপ অল দ্যাট। গুচ্ছের আন্ডারে মোটামুটি 15 প্লাস ভার্সিটি আছে। সো 15টা ভার্সিটি, তাদের 20 বছরের কোশ্চেন, প্রতি কোশ্চেনে আছে 100টা করে কোশ্চেন। দেখো দেখি 15 দুগুণে 30, 0 0 0, প্রায় 30,000 কোশ্চেন কিন্তু গুচ্ছের যে বিশ্ববিদ্যালয়গুলো তাদের কাছে কালেকশন করা আছে। সো ইটস হাইলি আনলাইকলি যে গুচ্ছ তাদের নতুন কোশ্চেন বানাবে। এই 30,000 থেকে যদি আমি পারমুটেশন কম্বিনেশন করে 100টা কোশ্চেন তুলে আনতে পারি, আমার জন্য ইজিয়ার। সো ফর গুচ্ছ, গো ফর প্রিভিয়াস ইয়ার গুচ্ছের কোশ্চেন ব্যাংক। আমাদের গুচ্ছের অ্যানালাইসিস মেগাবুক আছে, এবং আমি বলবো যে গুচ্ছকে তোমার প্রাইম অপশন রাখতে হবে। কেন প্রাইম অপশন? কারণ এই একমাত্র আশা করতেছি ভাই, এটাও আমি আশা করতেছি, এবং আমি হাত জোর অনুরোধ করতেছি বিশ্ববিদ্যালয় ভর্তি কমিটির কাছে, যে স্যার দোহাই লাগে, আপনার পায়ে পড়ি স্টুডেন্টদের হয়ে ভিক্ষা চাচ্ছি, স্যার এপ্রিলের আগে ভর্তি পরীক্ষার ডেট দিয়েন না স্যার প্লিজ। মানে আমি প্লিজ বলতেছি, যাতে দোহাই লাগে আপনারা যাতে আবার রমজান মাসে ডেট দিয়ে বলেন না যে ঈদের আগে শেষ করে দিব। আল্লাহর দোহাই লাগে স্যার, ঈদের পরে ডেটটা দিয়ে প্লিজ। মানুষরা একটু পড়তে দেন, একটু কানতে দেন, রিকভার করতে দেন। যদি আমরা অ্যাপ্রক্সিমেটলি এপ্রিল ধরতে পারি, এইটার জন্য আমরা মোটামুটি 2 মান্থস এর মতো টাইম পাচ্ছি, 2 to 3 মান্থস। সো এই যে 2 to 3 মান্থস ইজ এ ভেরি গুড টাইম লাইন। এখন প্রশ্ন হইল
যে এই 2 to 3 মান্থসে কি আবার আমরা জিরো থেকে প্রিপারেশন স্টার্ট করব? উত্তর হলো চাইলেও পারবো না। এটাই হলো সবচেয়ে বড় আইরনি। আমরা সব সময় নিজেদেরকে খুব ওভার এস্টিমেট করি যে না আমি হয়তো এবার 17 ঘন্টা পরে ফাটাই দিব, যখন একটা একটা ভুলে খারাপ দিয়ে আমার এক্সাইটমেন্ট চলে যায় এই পয়েন্টে। বাট আমি ভুলে যাই আমি হিউম্যান বিং। অর্থাৎ তোমাকে যদি আমি 1 ঘন্টা জোরে দৌড়াইতে লাগাই দেই, তারপরে তোমার পিছনে কুত্তা লাগাই দিলেও তুমি হয়তো বা দৌড়াবা, বাট বেশিক্ষণ দৌড়াইতে পারবা না। ইউর বডি উইল গিভ আপ। চিন্তা করো 25 ব্যাচ হিসাবে তোমরা শুরু থেকে কি পরিমাণে ট্রমা ফেস করতেছো। এন্ড সামনে আমাদের নির্বাচন আছে, সামনে আমাদের রমজান মাস আছে। অলরেডি শীতকালের কারণেই কিন্তু আমরা অনেকে টায়ার্ড, লেপের তলা থেকে লাইফ দেখতেছি। সো স্বাভাবিকভাবে আওয়ার এনার্জি উইল গো ডাউন। সো আমাদেরকে এই এনার্জিটাকে ম্যাক্সিমাম ইউটিলাইজেশন করতে হবে। ম্যাক্সিমাম ইউটিলাইজেশন, যে আমার যতটুকু এনার্জি আছে আমি ততটুকুই পড়বো, যতটুকু আমার লাগবে, যতটুকু আমার আসবে। সো তোমাদের গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য আমাদের 30+ কনসেপচুয়াল এবং 35+ কোশ্চেন ব্যাংক সলভিং সহ আরো অন্যান্য ক্লাস, জাস্ট মূলত কনসেপচুয়াল এবং মেইন পার্ট হলো এই কোশ্চেন ব্যাংক সলভিং ক্লাসগুলো একটু করবা। আমি জানি তোমাদের এখন পড়তে ইচ্ছা করবে না, দ্যাটস ওয়াই গো ফর রেকর্ডেড কোর্সেস। কুপন ইজ রিভাইভ 40। এবং আমি বলবো গুচ্ছের জন্য 14টা বই না কিনে এক মলাটের ভিতরে সবগুলা সাবজেক্টস কিনতে পারো আমাদের। আমরা অ্যাজ অলওয়েজ 75% প্রমিস করি, বাট খুব খারাপ গেলেও আমি তোমাকে এইটুকু অ্যাসিওর করতে পারি যে হালকেনস্টাইন যতটুকু কমন দিচ্ছে, ইনশাআল্লাহ বাংলাদেশের কোনো পাবলিকেশন বা কোনো এডটেক আমাদের মতো ভলিউমে আমাদের চেয়ে বেশি কমন দিতে পারবে না ইনশাআল্লাহ। এটাই হলো আমাদের সাজেশন গুচ্ছের জন্য। আরেকটা যেটা লাস্ট সাজেশন, যেটা হলো মানে একদম তোমাকে ডিফারেন্সিয়েট করে দিবে, দ্যাট ইজ দ্য 10K রুল। এই যে আমি বিশ্ববিদ্যালয়গুলোর নাম লিখলাম, এখানে তুমি এক্সট্রা করে ঢাবি অ্যাড করে দাও। তুমি গুচ্ছের কোশ্চেন ব্যাংক তো করবাই, তুমি বসে বসে ক্লাসগুলা দেখলেও কোশ্চেন ব্যাংক হয়ে গেল। তুমি এই বিশ্ববিদ্যালয়গুলোর কোশ্চেন ব্যাংক দেখছো, করছো, জাস্ট রিপিট দ্যাট। আমার একটা রুল হলো যে যদি একটা স্টুডেন্ট যদি 10,000-এর মতো বিশ্ববিদ্যালয় এই ইউনিটের কোশ্চেন সলভ করে থাকে, তার জন্য মেজরিটি অফ দ্য কেসেসে নতুন কোশ্চেন থাকে না। সে যেই কোশ্চেনই পাবে আইদার এই 10K-এর ভিতরে পারমুটেশন কম্বিনেশন করে বের করা অথবা মান চেঞ্জ করা। সো আমি যদি গুচ্ছের প্রিপারেশন তোমার হয়ে নিতাম, আমি সামনে রাবির জন্য পড়তাম, হাজি দানেশের জন্য পড়তাম, কোশ্চেন ব্যাংকগুলো এগুলো দেখতাম, বাট সেই সাথে আমি অ্যাবনর্মাল অ্যামাউন্টে এমসিকিউ সলভিং করতাম। তোমাদের সামনে গুচ্ছের এক্সাম ব্যাচ আসবে। সো দ্য অনলি থিং ইউ শুড ফোকাস, যে তুমি যদি প্রতিদিন আগামী সে টু সে 90 ডেজ যদি টাইমলাইন পাও ইনশাআল্লাহ, তুমি যদি প্রতিদিন 100টা করে এমসিকিউ সলভ করে, যেটা অ্যাকচুয়ালি মানে 100টা এমসিকিউ সলভ করতে 1 ঘন্টাও লাগবে না তোমার কারেন্ট স্ট্র্যাটেজিতে। সো তুমি প্রায় 9,000-এর মতো এমসিকিউ সলভ করে যাচ্ছ। দ্যাট ফলোজ দ্য 10K রুল।